বাদ পড়েছেন 3 বারের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী। শ্রমিক অধ্যুষিত খুলনা 3 আসনে এবার শ্রমিক নেতৃত্বকে বাদ দিয়ে নতুন মুখ বেছে নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে না থাকায় এই আসনে সুযোগ নিতে চায় জাতীয় পার্টিও। সাব্বির আহমেদের রিপোর্টে এই আসনের ভোটের সমীকরণ। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের মূল প্রবেশদ্বার খুলনা। 6টি সংসদীয় আসন নিয়ে এই জেলা। খুলনা সিটির 1 থেকে 15 নম্বর ওয়ার্ড এবং দিঘলিয়া উপজেলার আরংঘাটা ও যোগীপোল ইউনিয়ন নিয়ে খুলনা 3 আসন। এই আসনে শিল্প কলকারখানার জন্যই খুলনাকে বলা হয় শিল্পনগরী, অথচ শিল্পনগরীর সঙ্গে শহরের মূল সংযোগ সড়কটি এখন জরাজীর্ণ। তো এই অবস্থা আমরা মেলা দিন ধরে ভুগতেছি। তো অলরেডি রাস্তায় কোনোটা মারাও যায়, কোনোটা ডেড হয়ে যায়, কোনোটা বাচ্চা কাচ্চা ডেলিভারি গাড়িতে হতে হয়। নতুন রাস্তা এতই খারাপ, এই গাড়ি নিতে গেলে ফুটো হয়ে যায়। কলকারখানা ও শিল্পনগরীর কারণে এখানকার বেশিরভাগ ভোটারই শ্রমিক শ্রেণীর। শ্রমিকের ভাগ্যোন্নয়নের পাশাপাশি এলাকার উন্নয়ন চান এখানকার মানুষ। আমাদের চা কি, আমরা কৃষক মানুষ, আমাদের যেভাবে সরকার ভালো থাকবে আমরা ভালো থাকবো সেটুকু করলেই যথেষ্ট। যে শিল্পনগর ঐতিহ্য এটা যেন আবার নতুন করে ফিরে আসে। ধুলাবালিতে তো স্বাভাবিক, স্বাস্থ্যগত সমস্যা তো আছেই। 2008 থেকে 2023 এই আসনে টানা 3 মেয়াদে নৌকার জোয়ার ছিল। নৌকার মাঝি ছিলেন শ্রমিক নেতা ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। তার পরিবর্তে প্রথমবারের মতো দলের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন। ভোটের ব্যালটে নিজ দলের বিরোধিতার মুখে না পড়লে, শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় তার বিজয় অনেকটা সুনিশ্চিত। জনগণ বুঝবে যে সত্যিকারে তারা একজন প্রতিনিধি পেয়েছেন। আমি সেই বিশ্বাস স্থাপন করার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার কোনো রকম ভাবমূর্তি আমারে দিয়ে ক্ষুণ্ণ না হয় আমি শতভাগ চেষ্টা করব। তবে সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টির প্রার্থী আব্দুল্লাহ আল মামুন। আশাবাদী এ কারণেই যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারে নাই, এবার যদি সেই সুযোগটা হয় এই রাগের প্রতিফলন ঘটবে। খুলনার আসনগুলোর মধ্যে সবচেয়ে কম ভোটার এই আসনে। এই আসনের মোট ভোটার 2,45,000। এর মধ্যে পুরুষ ভোটার 1,24,000 আর নারী ভোটার 1,21,000। শ্রমিক অধ্যুষিত এই এলাকার আগামীর জনপ্রতিনিধিরা সবাই চান তাদের পাশে থাকতে। এখন সাধারণ মানুষ এজন্য নৌকার পালে হাওয়া দেবেন নাকি নাঙলে ভর করবেন, সেজন্য অপেক্ষা আগামী 7 জানুয়ারি পর্যন্ত। সাব্বির আহমেদ, ATN নিউজ, খালিশপুর, খুলনা।